কংগ্রেস সিপিআইএম সংখ্যালঘুদের শুধু ব্যবহার করে গেছে। কংগ্রেস সিপিআইএম আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু খুন হয়েছে, এমন একটা জ্বালাময় ভাষণ রাখলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। নির্বাচন যত ঘনিয়ে আসছে শাসক দলের প্রচার আরো তাজা হয়ে উঠছে। আজকে সোনামুড়া বিধানসভার মেলাঘর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড এলাকায় ইন্দ্রনগর এলাকায় সংখ্যালঘু নেতা তথা পৌরসভার কাউন্সিলর মালিক মিয়া নেতৃত্বে বিপ্লব কুমার দেবের সমর্থন বুথভিত্তিক এক নির্বাচনীয় জনসভা হয়। উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, 9 নম্বর কাউন্সিলর তথা মহকুমার মাইনরিটি নেতা মালিক মিয়া, বুথ প্রভারী কর্ণজিৎ দাস, বুথ সভাপতি মুকুন্দ দাস সহ আর অন্যান্য। তবু ওই দিন বুথভিত্তিক জনসভায় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই সমস্ত জাতিগোষ্ঠী, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লাঠিয়াল সিপিএম, লাঠিয়াল ছিল কংগ্রেসে। আজকের দিনে বলতে চাই, এই রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে সংখ্যালঘু জাতিগোষ্ঠী যে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, এই দুই পার্টির কাছে সবচেয়ে বেশি জেলে গিয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি রাজনৈতিক খুন হয়েছে সংখ্যালঘু মানুষ, সবচেয়ে বেশি অর্থনৈতিক অনুন্নত ছিল সংখ্যালঘু মানুষ। সেই কারণে তা থেকে উত্তরণ পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি একটা সংস্থা রয়েছে, দল রয়েছে, যে তার জাতীয় দল, সেই দলের নেতৃত্বে আজকে বিল্লাল মিয়া, সেখানে ডক্টর মানিক সাহা এই রাজ্যে মন্ত্রিসভা চালাচ্ছে। উনাকে এই রাজ্যের মানুষ আজকের দিনে বিশ্বাস করে, উনার প্রতি আস্থা রয়েছে, উনার প্রতি সমর্পণ রয়েছে। সংখ্যালঘু মানুষের উনি দরদি হিসেবে উনাকে চিহ্নিত রয়েছে। উনার ছোটবেলা থেকে উনি সংখ্যালঘু মানুষের সাথে বড় হয়েছে, সেখানে শান্তিপাড়া উনার জন্ম। উনি কিন্তু ওখানেই তার সংখ্যালঘু মানুষের সাথে উনি উঠা বসা করে বড় হয়েছে। উনার নেতৃত্বে আজকে যে সরকার করছে, রাজ্যের ত্রিপুরা রাজ্যে সিপিএম থাকার সময় বহু নেতা কর্মীরা জেলে যেতে হতো, মুসলিমরা বহু বাড়িঘর ভেঙেছে। বলুন তো দেখি, ত্রিপুরা রাজ্যে মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো আক্রমণ আছে? কিছু নেই। মানিক শাহর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে রাজ্যের আজকে হাজার হাজার মানুষ, যে 3 লক্ষ বা 2.5 লক্ষের উপরে সংখ্যালঘু ভোট রয়েছে এই রাজ্যে, 3 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে, সেই ভোটগুলো আজকে সমর্পক ভাবে আজকে ত্রিপুরা রাজ্যে মানিক সাহাকে ভোটকে প্রদান করার লক্ষ্যে ডক্টর নরেন্দ্র ভাই মোদীর পক্ষে বিপ্লব দেবকে ভোট দেওয়া যেমন একদিকে পশ্চিম ত্রিপুরাতে আমরা দেব, তেমনি ভাবে পূর্ব ত্রিপুরাতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজকন্যাকে, ত্রিপুরা রাজ্যের রাজকন্যাকে আমরা দেব, কৃতি সিং দেববর্মনকে আমরা দেব। এই আহ্বান আমি রাখি।